নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর মানে কাহিনী সেটা বলছি। আসলে অহংকার। অহংকার নিয়েই আমি কিছু কথা বলবো। আমরা মানুষেরা যখন আমরা মানব দেহ পাই, এই মানব শরীর যখন আমরা পাই, এই মানব শরীরের মধ্যে ভগবান সমস্ত রকম খারাপ গুণ এবং সমস্ত রকম ভালো গুণ, এই মানব শরীরে ভগবান এই গুণগুলো আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠায়। এখন এই সমস্ত গুণগুলো দিয়ে এখন আমরা পৃথিবীতে এসে কোন গুণগুলোকে আমরা কাজে লাগাবো, সেটা স্বাধীনতা আমাদের উপর। তাই খারাপ গুণগুলোর মধ্যে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা। আর ভালো গুণগুলোর মধ্যে হলো সদা সত্য কথা বলা, বড়দেরকে সম্মান করা, ধর্মপথে চলা, ভগবানের প্রতি ভক্তি করা, এই রকম ভালো গুণগুলোও আমাদের ভিতরে আছে। এখন পৃথিবীতে এসে আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের স্বাধীনতায় আমরা এই গুণগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু তার মধ্যেও একটা কথা আছে, যদি কোনো মানুষ তার পৃথিবীতে এসে তার জীবন ধারণে তার জীবনে যদি সে ভালো গুণগুলোকেই তার জীবনে ধারণ করে সে চলে, তাহলে কি হয়, খারাপ গুণগুলো যেমন লোহার কোনো অস্ত্রে সেটা যদি ব্যবহার করা না হয়, তাহলে সেটায় জং পড়ে যেরকম ধার নষ্ট হয়ে যায়, তাই যদি ভালো গুণগুলোকেই জীবনে ধারণ করে চলা যায়, তাহলে আমাদের ভিতরে যে খারাপ গুণগুলো ঠিক মরিচা পড়ার মতন সেই ধার নষ্ট হয়ে যায়। আবার যদি কেউ খারাপ গুণগুলোকে নিয়েই চলতে থাকে, জীবনে ধারণ করে চলতে থাকে, মিথ্যা কথা, বড়দেরকে অসম্মান করে কথা বলা এবং ভগবানের নামের প্রতি ভক্তিহীন, ভগবানের নামে রুচিহীন, অপরকে দেখে হিংসা করা, এই সমস্ত অহংকার করা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি কেউ জীবনে ধারণ করে চলতে থাকে, এগুলোকেই যদি জাগিয়ে রাখে, তাহলে তার ভিতরে যে ভালো গুণগুলো সেগুলো মরিচা পড়ার মতন সেগুলো সুপ্ত হয়ে ঘুমিয়ে যায়। তাই আমরা জীবনে যেটাকেই ধারণ করব, আমাদের গুণগুলোর মধ্যে আমরা যেটাকে চালনা করব সেটাই জাগরণ জাগৃত হয়ে থাকবে। আর যেটাকে আমরা ব্যবহার করব না, সেটা কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে যায়। তাই আমাদের এই ব্যবহার করাটা আমাদের উপর নির্ভর করে, স্বাধীনতা আমাদের। এই রকমই অহংকার। আমরা অনেক ধর্মগ্রন্থ এবং বড় বড় সুন্দর শিক্ষামূলক গল্পে এবং আমরা এটা অনেক সময় আমরা জানতে পারি যে প্রত্যেকটা মানুষের ভেতরে অহংকার সবচাইতে ভগবানের থেকে বাধার সৃষ্টি করে হলো অহংকার। আর মহামুনির মতন পরম ভক্ত, যে নাকি ভক্ত শিরোমণি, এবং তার ভিতরেও অহংকারের অঙ্কুর প্রবেশ করে বীজ বুনে যায় এবং সেটাও অঙ্কুরিত হওয়ার চেষ্টা হয়। কিন্তু যখন কোনো পরম ভক্ত যেমন মহামুনি, অর্জুন, এদের ভিতরে যখন অহংকার আসে, তখন ভগবান কী করে, তাদের অহংকারের বীজটিকে অঙ্কুরিত হওয়ার আগেই সেখান থেকে তুলে বাইরে ফেলে দেয়। কারণ ভগবান ভক্তের ভিতরে অহংকার ভগবান একদম সেটা সহ্য করতে পারে না। তাই ভক্তের ভিতরে অহংকার আসলে ভগবান সেটাকে চূর্ণ করে দেয়, সেই ভক্তর ভিতরে অহংকারকে নষ্ট করে দেয়। আমরা এরকম অনেক কাহিনীতেই আমরা জানতে পারি। কিন্তু আমরা তো সেরকম ভক্ত না, আমরা তো সাধারণ মানুষ। আমরা তো আর অর্জুন মহামুনির মতো ভগবানের পরম ভক্ত না। তাই আমাদের মতন মানুষ যখন অহংকারে নিজে বশীভূত হয়ে যায়, অহংকারে লিপ্ত হয়ে যায়, তখন তার কি হয়, তার জীবনে একাকিত্ব নেমে আসে। দিনের শেষে সেই ব্যক্তি অহংকারের জন্য দিনের শেষে সেই ব্যক্তি একা হয়ে যায়।
তার ভালো খারাপ কোনো কথা বলার মতো আশেপাশে তার কেউ থাকে না, কারণ অহংকার তাকে একাকিত্ব করে দেয়। তাই এই রকমই এক মহামুনির মতন পরম যে নাকি ভক্ত শিরোমণি, তার ভিতরেও একবার অহংকার চলে এসেছিল। তাই জীবনে অহংকার করার আগে অনেকবার ভাবা উচিত, এবং কোনো বিষয় নিয়ে অহংকার করার কোনো কিছু নেই। যদি কোনো বিষয় আমাদের গুণ থাকে, তাহলে সেটা ভাবতে হবে যে ভগবান আমার ভিতরে এই গুণটাকে দিয়েছে, তাই সেই গুণ দ্বারা আমি যদি ভগবানেরই কোনো কিছু করতে পারি, তাহলে সেই গুণটাই হলো সার্থক, তার জন্য আমাকে দিয়েছে। তাই নিয়ে অহংকার করা ঠিক না। যদি অহংকার করি, তাহলে দিনের শেষে কিন্তু একাকিত্ব ভোগ করতে হয়। তাই মহামুনির মতন পরম ভক্ত, তার একবার অহংকার হয়ে যায়। কারণ মহামুনি একবার তপস্যা করতে বসে, গভীর তপস্যা করছে, কঠোর তপস্যা করছে। কিন্তু ইন্দ্রর তো ভয়, যে কেউ তপস্যা করতে বসলেই ইন্দ্র রাজাদের মানে দেবতাদের রাজা, সেই পদটা তার নিয়ে তার খুব ভয়, যে আমার থেকে যদি কেউ গুণী আসে, তাহলে আমার পদ ছেড়ে দিতে হবে, তাকেই আমার পদ দিয়ে দিতে হবে। তাই মহামুনি যখন তপস্যা করছে, ইন্দ্র প্রথমে অপ্সরাদের পাঠায়। অপ্সরারা মহামুনির নাচ গান নানা রকম চেষ্টা করেও মহামুনির অহংকার মানে তপস্যা নষ্ট করতে পারেনি। তখন ইন্দ্রের কাছে গিয়ে অপ্সরারা বলে যে মহামুনির তপস্যা আমরা নষ্ট করতে পারিনি। তখন সবচাইতে যে তপস্যা নষ্ট করার যে মূল যাকে দিয়ে করায়, সে কামদেব। সে কামদেবকে ইন্দ্র স্মরণ করে। কামদেব মহামুনির কাছে যায় এবং সেখানে বসন্ত ঋতুর মতন তিনি মায়াতে সৃষ্টি করেন পাখি, সুগন্ধ বাতাস, মনোহর মানে আবহাওয়ার সেই রকম প্রকৃতি তিনি সৃষ্টি করেন, কিন্তু মহামুনির তপস্যায় এতটুকুও সে নষ্ট করতে পারে না। কামদেব ফিরে এসে ইন্দ্রকে বলে এবং কামদেব চলে যায়। কিন্তু মহামুনির যখন তপস্যা ভাঙে, মহামুনি বুঝতে পারে যে কামদেব আমার তপস্যা ভাঙাতে পারে নাই। আর মহামুনির অহংকার, ওখানেই অহংকারের বীজ মহামুনির ভিতরে মানে অঙ্কুরিত হওয়ার জন্য সেই বীজ থেকে অঙ্কুরিত হতে চায়। মহামুনি অহংকার হয়ে মনে মনে ভাবে যে কামদেবকে আমি জয় করেছি, আমি কামকে জয় করেছি, এর থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে? তাই আমার মতো ভক্ত কে আছে যে আমি কামদেবকে জয় করেছি, কামকে জয় করেছি? যাই এই কথাটা শিবকে বলে আসি। ভগবান শিবের কাছে চলে যায়, ভোলানাথ কাছে গিয়ে বলে যে আমি কামকে জয় করে এসেছি, এই আপনাকে এটা বলতেই আসলাম। ভগবান শিব একটু মুচকি হেসে, এবং ভগবান শিব বুঝতে পারে যে এ হলো মহামুনির ভিতরে অহংকার জন্মে গেছে। তাই ভগবান শিব তখন মহামুনিকে তার ভালোর জন্যই বলে যে তুমি এই কথা বিষ্ণুকে গিয়ে বলো না। মহামুনি কথাটাকে উল্টা করে নেয়, কারণ অহংকারে। কারণ যখন অহংকার কারো ভেতরে জন্মায় না, তখন তার চারদিকে সে আর কোনো তার জ্ঞান বুদ্ধি বিবেক কোনো কিছু কাজ করে না, ভালো মন্দ সে বিচার করতে পারে না অহংকার বশে। তাই মহামুনির মতন একজন ভক্ত সে শিবকে ভাবে যে আসলে আমি কামদেবকে জয় করেছি, এটা শিবের ভালো লাগছে না, তাই বিষ্ণুর কাছে যেতে না করলো, যাতে আমার প্রশংসাটা বিষ্ণু যদি করে, তাই আমি আগে বিষ্ণুর কাছে যাব। তাই মহামুনি বিষ্ণুর কাছে চলে যায়, বিষ্ণুকে গিয়ে বলে, এবং ভগবান বিষ্ণু তিনি তো সবই জানেন, অন্তর্যামী, যে তার ভিতরে অহংকার এসেছে, এই অহংকার আমার নষ্ট করতে হবে। মহামুনি সেই বিষ্ণুকে বলে কামকে জয় করেছে বলে মহামুনি এদিক ওদিক ঘুরতে থাকে, তার হরিনাম সব কিছু বন্ধ হয়ে সে কামকে জয় করেছে, এই নিয়েই সেই অহংকারে সে ফুলে ফেঁপে উঠছে। ভগবান বিষ্ণু তার অহংকার নষ্ট করার জন্য মহামুনিকে ভগবান বিষ্ণু নিজের মায়াতে একটা নগর তৈরি করে। সেখানে একজন রাজা, তার এক রাজকন্যা, এবং সেই রাজা রাজকন্যার স্বয়ংবর সভার আয়োজন করে।
মহামুনিটাকে এত সুন্দর নগর আমি কোনো দিন দেখিনি। আরে ভিতরে যাই তো, ভিতরে যায় যেই কিন্তু মহামুনিকে দেখে সেই রাজা তাকে আসন পেতে দেয়, তার মেয়ের হাত দেখানোর জন্য তার মহামুনির কাছে নিয়ে আসে। কিন্তু মহামুনি মনে মনে সেই মেয়েকে দেখে মোহিত হয়ে যায়, ভাবে একে আর আমি হাত দেখে এ কাকে মালা দিবে, আমি আর কি বলবো, এই মেয়ের হাতের মালা আমিই নেব। মহামুনি সে কি করে, ওই ওখান থেকে সে চলে আসে। কিন্তু মহামুনি ভাবে আমি যদি এই বেশে যাই আমার গলায় মালা দেবে না, কারণ আমাকে তো গুরু টুরু বলে ভেবে নেবে। তাই বিষ্ণু মুখটা আমার চাই, বিষ্ণুর সৌন্দর্যটা, হরির সৌন্দর্যটা আমি যদি নেই তাহলে মালা আমার গলাতেই দেবে। তাই ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে আপনার কাছে আমি কিছু চাই। ভগবান বিষ্ণু বলে কি চাও? বলে আমি হরিমুখ চাই। ভগবান বিষ্ণু বলে ঠিক আছে, তুমি হরিমুখ নাও। আসলে হরি কথার অর্থ হলো দুটো, হরি মানে বাদরের মুখকেও হরিমুখ বলে, এবং ভগবান বিষ্ণুর এক নামও হলো হরি। তাই ভগবান বিষ্ণু বাদরের মুখ করে দেয়, কিন্তু মহামুনি সেটা দেখে না। বাদরের মুখ নিয়ে মহামুনি বেশ বুক ফুলিয়ে সেই স্বয়ংবর সভায় এসে বসে। বিভিন্ন দেশ থেকে, নানা জায়গার থেকে রাজারা, নানা রকম রাজা এসে বসে আছে, বড় বড় বীরত্ব রাজা। কিন্তু মহামুনিকে দেখে সবাই একটু মুচকি হাসছে এবং হাসাহাসি করছে, কিন্তু মহামুনি বুঝতে পারে না। কিন্তু যখন সেই রাজকন্যা মালা নিয়ে আসে তখন দেখে যে রাজকন্যা মালা নিয়ে প্রথমে ওই মহামুনির দিকে তাকাতেই মহামুনিকে দেখে সে হেসে ফেলে। মহামুনিকে দেখে যখন সে হাসে, ব্যঙ্গচ্ছলে হাসে, তখন মহামুনি ভাবে যে আমাকে দেখে কেন হাসছে, এবং মহামুনি দেখে যে স্বয়ং নারায়ণ এবার স্বয়ংবর সভায় আসে, আর সেই কন্যা নারায়ণের গলায়, বিষ্ণুর গলায় মালা দেয়। এই দেখে মহামুনি অবাক হয়ে যায়, আরে এখানে বিষ্ণুও চলে এসেছে, আমি তো তার মুখ নিয়েই বসে আছি। তাই মহামুনিকে দেখে যখন ওই কন্যা হাসে, মহামুনি বাইরে গিয়ে জলের মধ্যে মুখ দেখে দেখে আরে আমার মুখ তো বাদরের মতন। মহামুনি প্রচণ্ড রেগে যায় যে কি, আমার সঙ্গে এতটা ছলনা, আমি তার মুখ চাইলাম অথচ সে আমাকে বাদরের মুখ করে সে নিজে এসে সেই কন্যার হাত থেকে মালা পরল আমার সঙ্গে। এই মহামুনি ছুটতে ছুটতে তার ভিতরে রাগ, যন্ত্রণা, এবং সে যে আশা করে গিয়েছিল সেই কন্যার সঙ্গে তার বিয়ে করবে, সেই আশা তার পণ্ড হয়ে গেছে। তাই ভগবান বিষ্ণুর উপর সমস্ত রাগ গিয়ে পড়ে। ভগবান বিষ্ণুকে দেখেই মহামুনি কোনো কথা না বলে বলে আমার সঙ্গে ছলনা, আমি আপনার কাছে আপনার রূপ চাইলাম, আপনি আমাকে বাদরের মুখ করে দিলেন, আর আপনি নিজে গিয়ে তার সঙ্গে বিয়ে করলেন, এত বড় ছলনা, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আমাকে আমার যেরকম ভিতরে কষ্ট হচ্ছে, যে কারণ আমি তাকে বিয়ে করব সেই আশায় বসেছিলাম, কিন্তু তাকে আমি পেলাম না, তাকে না পাওয়ার জন্য আমার ভিতরে যে জ্বালা, যে কষ্ট হচ্ছে, একদিন আপনারও সেই কষ্ট ভোগ করতে হবে আপনার পত্নী বিয়োগে। আর আপনি আমাকে বাদরের মুখ দিয়েছেন না, আর এই বাদরের মুখ, এই বাদরের সাহায্য নিয়েই আপনার সেই পত্নীকে উদ্ধার করতে হবে, আমি অভিশাপ দিলাম। ভগবান বিষ্ণু মুচকি হেসে মহামুনিকে বলে তোমার এই অভিশাপ আমি মাথা পেতে নিলাম, এবং মহামুনিকে তার নিজের রূপে ফিরিয়ে দিয়ে ভগবান বিষ্ণু তখন বলে যে তোমার ভেতরে কামকে জিতে নিয়েছো বলে তোমার ভিতরে অহংকার হয়েছিল, তোমার অহংকার বশে তোমার এই ভক্তি, তোমার এই মুনির সব কিছু, মুনির তো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, তাই তোমার ভালোর জন্যই এই সমস্ত তুমি যা দেখেছো, সেই রাজকন্যা, সেই নগর, সব কিছু আমার মায়াতে তৈরি, তোমার অহংকার নষ্ট করার জন্য। কিন্তু মহামুনি তখন খুব দুঃখ পায় যে প্রভু, আমি না জেনে আপনাকে এত বড় অভিশাপ দিয়ে দিয়েছি, আমি না বুঝে অহংকার বশে আপনাকে এত বড় অভিশাপ দিয়ে দিয়েছি, আপনি আমারই ভালোর জন্য আজকে এত কিছু করলেন। কিন্তু ভগবান বিষ্ণু
একটু মুচকি হেসে এবং মহামণি খুব দুঃখের সহিত সেখান থেকে চলে যায় যে এত বড় ভুল অভিশাপ আমি ভগবান যে আমার আরাধ্য আমি তাকে না বুঝে দিয়ে দিলাম। কিন্তু ভগবান বিষ্ণু মহামণিকে বলে যে আমি ত্রেতা যুগে তোমার এই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলিত হবে। তাই ভগবান যখন মানব শরীর নিয়ে রাজা দশরথের ঘরে অযোধ্যায় তিনি জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু মানব হয়ে, তখন তিনি যখন বনবাসে গিয়েছিলেন এবং রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় এবং তখন ভগবান রাম তার পত্নী বিয়োগে তিনি গাছপালা জঙ্গল সবাইকে জিজ্ঞাসা করছিল কেঁদে কেঁদে, তোমরা কি আমার সীতাকে দেখেছো? তাই ওই মহামুনির অভিশাপ সেই সময় অক্ষরে অক্ষরে প্রভু পালন করেছে এবং পরে বানরদের সাহায্যেই সেই সীতাকে রাবণের থেকে উদ্ধার করে। তাই মহামুনির অভিশাপ এই ত্রেতা যুগে ভগবান পালন করেছে। ভগবান চাইলে তিনি নাও পালন করতে পারতেন, কিন্তু ভগবান তিনি তো করুণাময়ী, ভক্তবৎসল্য, তাই তিনি ভক্ত যাতে তার মুখের বাণী যাতে সত্য, বা যদি ভগবান মহামুনির এই বাণী যদি না ফলতো তাহলে যুগ যুগ ধরে মহামুনি সম্পর্কে মহামুনির নাম কেউ তুচ্ছ তাচ্ছিল্যভাবে নিত যে এর তো মুখের কথায় কোনো দাম নেই, এ যা বলে সেটা হয় না। তাই ভক্তকে বড় করার জন্য ভগবান নিজে ভক্তের অভিশাপ তিনি অক্ষরে অক্ষরে ত্রেতা যুগে পালন করেন। এই রকমই একবার অহংকার অর্জুনের হয়। অর্জুন মনে মনে ভাবে যে আমার মতন এই দ্বারকাধীশ মাধবের ভগবান শ্রীকৃষ্ণের কেউ ভক্ত নেই, কারণ আমার সঙ্গে সঙ্গে প্রভু সবসময় থাকে, প্রভু আমি তার সবচেয়ে পরম ভক্ত, তাই আমার আপদ বিপদ যা হোক প্রভু আমাকে রক্ষা করেই, তাই আমার মতো ভক্ত কে আছে, আমি হলাম শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝে যান যে অর্জুনকে ভগবান খুবই ভালোবাসে, পরম মিত্র অর্জুন, সখা ভগবানের। তাই অর্জুনের ভিতরে অহংকার ভগবান এটা সহ্য করতে পারছে না, কারণ ভক্তের ভিতরে অহংকার যখনই আসে ভগবান তার ভক্তের ভিতর থেকে অহংকার নষ্ট করে দেয়। কিন্তু যখন অর্জুনের ভিতরে অহংকার হয় ভগবান ভাবে অর্জুনের অহংকার তো চূর্ণ করতেই হবে। অর্জুনের যদি অহংকার ভিতরে চলে আসে তাহলে অর্জুনকে দিয়ে বা অর্জুনের ভিতরে যে ভক্তি, যে শরণাপন্ন অর্জুন, সেই ভাব অহংকার তাকে নষ্ট করে দেবে। তাই ভগবান কি করে, অর্জুনের কাছে এসে বলে যে চলো অর্জুন আজকে একটু ঘুরে আসি। অর্জুন তখন বলে যে হ্যাঁ মাধব চলো। তাই অর্জুনকে নিয়ে ভগবান নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে ভগবান অর্জুনকে নিয়ে উপস্থিত। অর্জুন দেখে যে একজন সাধারণ মানুষ, অথচ তার কোনো জীবিত মানুষদের প্রতি অহিংসার কারণে সে কি করে শুকনো ঘাস খাচ্ছে, অথচ কোমরে একটা বড় তরোয়াল। অর্জুন এই বিচিত্র ভাব দেখে অর্জুন আর চুপ করে থাকতে পারে না। অর্জুনের মনে হয় যে তাকে জিজ্ঞাসা করি, যে নাকি সামান্য সজীব লতা পাতাকেও সে চিবিয়ে খায় না, রান্না করে বা খায় না, কারণ অহিংসার জন্য। শুকনো ঘাস খেয়ে যে জীবন ধারণ করে তার আবার তরোয়ালের প্রয়োজন কিসের? তার শত্রুই বা কে হতে পারে? এরকম মানুষের তো কেউ শত্রু হতে পারে না। তখন অর্জুন কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি অহিংসার কারণে কোনো জীবের প্রতি অহিংসার জন্য আপনি শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন, অথচ কোমরে এত বড় একটা তরোয়াল কিসের জন্য? আপনার কি কোনো শত্রু আছে? আপনারও শত্রু আছে? অর্জুন এইভাবে জিজ্ঞাসা করে। তখন সে বলে যে আমার 4 জনকে আমি দণ্ড দেওয়ার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি, আমি 4 জনকে
পেলেই শাস্তি দেব। এই চারজনই হলো আমার শত্রু। আমি চারজনকে শাস্তি না দেওয়া অবধি আমার কিছুতেই শান্তি হচ্ছে না। অর্জুন বলে, কে সেই চারজন? তাই তখন প্রথমেই বলে যে, প্রথমে তিনি বলেন যে মহামুনির কথা, যে আমি খুঁজে বেড়াচ্ছি মহামুনিকে, যদি তাকে পাই আমি শাস্তি দেব। অর্জুন বলে, কেন মহামুনিকে শাস্তি দেবেন, কি কারণে? বলে, প্রভু, আমার প্রভুকে মহামুনি কোনো সময়ের জন্য বিশ্রাম করতে দেয় না, সব সময় হরিনাম হরিনাম তার সামনে ভজন করেই যাচ্ছে, আর তার ভজন শোনার জন্য আমার প্রভু জেগে আছে। আরে বাবা, প্রভুকে তো একটু বিশ্রাম করতে দিবি। তাই মহামুনিকে পেলে আমি ছাড়ব না, তাই তাকে আমি দণ্ড দেব। অর্জুন বলে, দ্বিতীয়? বলে, দ্বিতীয় হলো দ্রৌপদী। ভগবান আমার প্রভু সারা দিন নানা রকম কাজকর্ম সবার দিকে চেয়ে সবাইকে সব কিছু পালন করার পর নিজে যখন দুটো খেতে বসেছে, আর দ্রৌপদী তখন দুর্বাসার থেকে নিজের রক্ষা পাওয়ার জন্য সেই সময় দ্রৌপদীর প্রভুকে স্মরণ করতে হলো, আর প্রভু খাওয়ার থালা ছেড়ে দ্রৌপদীর কাছে চলে গেল। আর দ্রৌপদী কী করলো, তার ওই হাঁড়ির থেকে ওই এঁঠো ভাত আমার প্রভুকে খাওয়ালো। তাই দ্রৌপদীর উপর আমার প্রচণ্ড রাগ। আমি তাকে পেলে আমি কিছুতেই ছাড়ব না, আমি তাকে দণ্ড দেবই। কারণ আমার প্রভু সারাদিন পর একটু খেতে বসেছে, সেই সময় তাকে ডাকতে হবে দুর্বাসার থেকে তাকে রক্ষা করার জন্য, সেই সময় তার ডাকতে হবে। আমার তার প্রতি খুব রাগ। তারপরে অর্জুন বলে, আর কার প্রতি আপনার রাগ? তখন বলে যে আমার প্রহ্লাদের প্রতি খুব রাগ। অর্জুন অবাক হয়ে যায় যে কেন প্রহ্লাদের প্রতি? বলে, যখন প্রহ্লাদকে গরম তেলের মধ্যে ফেলছে তখনও সে প্রভুকে সঙ্গে নিয়েই গরম তেলে পড়ছে। হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ফেলছে তখনও সে প্রভুকে ছাড়ছে না। এমনকি পাকা থামের থেকে প্রভুকে বার হতে প্রহ্লাদ বাধ্য করেছে। তাই প্রহ্লাদকেও আমি দণ্ড দেব। প্রভুকে এত কষ্ট দেওয়ার ওর কি আছে? ও যাই করছে প্রভুকে নিয়েই করছে, তাই আমি তাকেও দণ্ড দেব। প্রভুকে এত কষ্ট। তখন অর্জুন একটু শান্তভাবে, এবং অর্জুন তার মুখ চোখ দেখে দুই চোখ দিয়ে তার অঝোরে জলের ধারা পড়ে যাচ্ছে চোখের থেকে, যে প্রভুর এতটা কষ্ট জন্য। অর্জুন তাকে মিষ্টি স্বরে বলে, আর তৃতীয় জন আপনার কাকে দণ্ড দেবেন? তখন বলে, তৃতীয় জন যাকে আমি দণ্ড দেব, আমি যদি অর্জুনকে পাই আমি অর্জুনকে দণ্ড দেব। সে একটাবার চিন্তা করল না যে আমার প্রভুর কত কষ্ট হয়েছে? সে নিজে রথে চেপে আমার প্রভুকে দিয়ে সারথি বানিয়ে সে একবার এদিকে একবার ওদিকে, প্রভু কখন খাচ্ছে কখন কি করছে তার কোনো দিকে ধ্যান নেই। আমার প্রভুকে দিয়ে সে এতটাই কষ্ট দিতে পারলো। তাই অর্জুনকে আমি ছেড়ে কথা বলবো না, আমি অর্জুনকেও দণ্ড দেব। এই বলে যখন তার চোখ দিয়ে জল পড়ছে, ভগবান বিষ্ণুর দিকে অর্জুন যখন ওই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দিকে যখন অর্জুন তাকায়, অর্জুনের ভিতরে যে অহংকার, সেই অহংকার তো অর্জুনের সমস্ত কিছু কখন যে শেষ হয়ে গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলে যে আপনার বিচিত্র রকম ভক্ত প্রভু, আমরা ভাবি আপনাকে এত কষ্ট দেই, তারপরেও আমরা ভাবি যে আমরাই পরম ভক্ত। আজ আমি বুঝলাম যে আপনার পরম ভক্ত অনেক আছে, আমরা আপনার কোনো রকমই ভক্ত হতে পারিনি প্রভু। ভগবান বিষ্ণু অর্জুনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে অর্জুনের ভিতরের অহংকার শেষ হয়ে গেছে। আমার কাজ, যেটা দেখানোর উদ্দেশ্য আমি অর্জুনকে যার জন্য এনেছিলাম, সেটা আমার সার্থক হয়েছে বলে অর্জুনকে নিয়ে ভগবান তিনি আবার চলে আসেন। তাই এই রকমই ভগবান আমাদের অহংকার হয়ে যায়, একটু যদি কোনো কিছু
আমাদের দ্বারায় কোনো কিছু ভালো কাজ হলেই আমরা সেই বিষয়ে অহংকার করে বসি, কিন্তু সেই অহংকার ভগবানের থেকে আমাকে দূরত্ব তৈরি করে দেয়। যারা পরম ভক্ত অর্জুন, মহামুনির মতন যে ভক্ত শিরোমণি, তাদের ভিতরে অহংকার হলে ভগবান তাদেরকে সাক্ষাতে তাদের ভিতর থেকে অহংকার নষ্ট করে দেয়। কিন্তু আমাদের মতন মানুষ যারা আমরা অত অর্জুন আর ভগবানের সেরকম ভক্তও না, অথচ আমরা নিজেদের কোনো কাজের দ্বারায় আমরা নিজেরা অহংকার করতে থাকি, কিন্তু সেই অহংকার আমাদেরকে একাকিত্ব ভোগ করায়। তাই দিনের শেষে যদি কেউ অহংকার বশেই থাকে, দিনের শেষে সে দেখবে সে একা, তার আশেপাশে কেউ নেই এবং ভগবান তার থেকে অনেক দূরে। তার ভালো খারাপ কথা বলার মতনও তার আশেপাশে কেউ নেই। তাই অহংকার মানুষের জীবনকে একাকিত্ব করে দেয়। অহংকার মানুষের জীবনে ভক্তি নষ্ট করে দেয়। অহংকার মানুষের জীবনে ভগবান থেকে অনেক দূরত্ব করে দেয়। তাই আমাদের সবসময় কোনো গুণ যদি আমাদের ভেতরে থাকে, আমাদের ভাবা উচিত এই গুণ আমার না, এটা ভগবান দান করেছে, আর এই গুণ দ্বারায় আমি তাকেই প্রসন্ন করার চেষ্টা করব। এটাই হলো সেই গুণ সার্থক। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।